বুধবার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ অতিক্রমের সময় জাহাজের ট্র্যাকিং সিস্টেমও সচল ছিল। এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আলোচনায় আরাকচি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে কড়া উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করছে এবং এটি বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আলোচনায় ওয়াং ই ইরানের জনগণের ধৈর্যের প্রশংসা করেন এবং চলমান সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন। তিনি জানান, বেইজিং এই ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। বেশ দ্রুত গতিতেই বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে এক নতুন শক্তির ভারসাম্য। পুরনো শক্তিগুলো তাদের আধিপত্যের শেষ সময়ে এসে পৌঁছেছে বললেও ভুল হবে না। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেন এই প্রেক্ষাপট খুব স্পষ্টভাবে সামনে এনেছে। এবারে সেই প্রেক্ষাপটে শেষ পেরেক যেন গেঁথে দিল রাশিয়া, জানিয়ে দিল শেষ হতে চলেছে স্বৈরাচারী এক নায়কতন্ত্রের অধ্যায়। এবারে বিশ্ব দেখবে এক সমন্বিত সুষম ক্ষমতার কাঠামো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়া ও চীন এখন সমন্বিত শক্তি হিসেবে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে এই ঘোষণা যেন জানান দিল, রাশিয়া ও চীনের অন্যতম মিত্র ইরান আর একা নয়। তাহলে ইরানের কাছে নতি স্বীকার করলো বিশ্ব মোড়ল আমেরিকা। মধ্যপ্রাচ্যে যখন একাই সিংহের মতো লড়ছে ইরান, তখন বারবার অভিযোগ উঠেছে যে তেহরানকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে বেইজিং। এই পরিস্থিতিতে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অধিপতি শি জিনপিং আর চুপ করে বসে থাকতে রাজি নন। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তিনি 4 দফার এক উচ্চাভিলাষী শান্তি পরিকল্পনা পেশ করেছেন। তার এই পরিকল্পনায় কেবল যুদ্ধের বিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তার এক নতুন স্থাপত্যের প্রস্তাব দেওয়া হয়েছে। শির ভাষায়, বিশ্বকে আমরা কোনোভাবেই আবারও জঙ্গলের রাজত্বে ফিরে যেতে দিতে পারি না। বৈঠকের এক পর্যায়ে শি জিনপিং বেশ কড়া ভাষায় বর্তমান বিশ্ব ব্যবস্থার সমালোচনা করেন। নাম উল্লেখ না করলেও ইসরায়েল ও মার্কিন অভিযানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন কোনো পকেটের রুমাল নয় যে সুবিধা হলে বের করা হবে আর না হলে ছুঁড়ে ফেলা হবে। তার এই মন্তব্যে বেইজিংয়ের কঠোর অবস্থানের প্রতিফলন দেখা গেছে, যা কূটনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে।